ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সন্ধ্যের দিকে সংসারের কাজগুলো যেভাবে শুরু করে কমপ্লিট করি টাইমের মধ্যে। আর আরও একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আগের দিনে যেদিনকে মাটন নিয়ে এসেছিলাম সেদিন মানে ওর সাথেই ছিল ছাগলের ভুঁড়ি। তো বলেছিলাম যে এটা দিয়ে ঘুগনি বানাবো, তো যেদিনে বানাবো তোমাদের সাথে শেয়ার করব। তো ওই রেসিপিটা আজকে তোমাদেরকে দেখাবো। তারপরেও আরও যা যা সংসারে কাজকর্ম করব সবই শেয়ার করব। সবার প্রথমে আলু কেটে নিচ্ছি, আর মটর ভেজানো রয়েছে দুপুরবেলাতেই, মানে খাওয়া দাওয়া করেই হচ্ছে মটরটা ভিজিয়ে রেখেছিলাম। আর এরপরে আমি চলে গেছিলাম দোকানে, আসলে আটা শেষ হয়ে গেছিলো। তো যখন মাসকাবারি বাজার করা হয় তখন আটাটা আনা হয়নি, কারণ আটা ছিল বাড়িতে। তা ভাবলাম একেবারে শেষ হলেই তারপরে নিয়ে আসবো। তো বাড়ির সামনে যে মুদি দোকানটা ছিল ওখান থেকে আরও যা যা টুকিটাকি জিনিসের দরকার ছিল সেগুলো নিয়ে আসলাম। আর এই যে মেয়ের জন্য চকলেট নিয়ে এসেছি, তো ওর পছন্দ হলো না, সেই জন্য ছুঁড়ে ফেলে দিল। তো যাই হোক, ওকে বুলিয়ে মানিয়ে তারপর আমি কিচেনে আসলাম। আজকে হচ্ছে ওই ছাগল মাংসের ভুঁড়ি দিয়ে ঘুগনি বানাবো। তো এটা কিন্তু খুবই একটা টেস্টি রেসিপি। তো আমার তো খুবই ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ডের কিন্তু একদমই পছন্দ না। ও তো পুরো বলছে যে না, আমি খাবো না, আমার জন্য ঘুগনিটা আলাদা রেখে দিও, খেতে ভালো হবে না। তো দেখো, সবাই তো সমান নয়, তাই না? ওর এইসব খাবার দাবার পছন্দ নয়। তো আমি বললাম যে আমি যেভাবে বানাচ্ছি আমি একবার বানিয়ে দেখি, যদি তোমার ভালো লাগে খেয়ে দেখবে, তারপরেই হচ্ছে ঘুগনিটা মিক্স করব। তো গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার বেশ ভালোই লাগবে। তো সেই জন্য হচ্ছে আমি নিজেই রান্না করছি, আর নিজের মতো করে ভালো করে বানানোর চেষ্টা করছি। তো রসুনটাও ছাড়িয়ে নিলাম, আর পেঁয়াজ আদা সব কেটে তারপর হচ্ছে এখন মিক্সিতে পেস্ট করে নেব। তো ব্যাস, পেস্টটা হয়ে গেলেই হচ্ছে আমি ওই ওই যেটা বানাবো সেটা হচ্ছে ফ্রিজ থেকে বের করে তারপরে হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নেব। ওটা ছাড়াতে ছাড়াতে কিন্তু বেশ অনেকটা টাইমে পেরিয়ে যায়। তো আমি কিন্তু সাধারণত দোকানেই খেয়েছি, আর বাড়িতে সেভাবে বানানো হয়নি। তবে আমার ভাইয়ের যখন মানে পায়ে অপারেশন হয়েছিল তখন ডক্টর বলেছিল যে ওই ছাগলের যে পায়া সেগুলো যেন বাড়িতে নিয়ে এসে রান্না করে তার জুসটা খাওয়া হয়। তো প্রথম প্রথম তো একটু গন্ধ লাগতো, তারপরে যেহেতু আমিও সেই টাইমে ছিলাম তো মা আমাকেও করে দিত। আর মানে হাড়ের মজবুতি বাড়ে, ক্যালসিয়ামের অভাব থাকলে সেগুলো সব পূরণ হয়ে যায়। তো খাওয়া কিন্তু খুবই ভালো, তো তখন থেকে শিখেছি। আর কোনো ঠেলাতে তো খাই ঘুগনি চটপটি, আমার তো বেশ ভালো লাগে। তো বাড়িতে প্রথমবার ট্রাই করছি, কীরকম হবে জানি না, তবে আমার মা আমাদেরকে বানিয়ে দিয়েছে। তো মায়ের কাছ থেকেও শুনে নিয়েছি, আর মানে ইউটিউব থেকেও দেখে নিয়েছি কিভাবে বানাচ্ছে। তো ব্যাস সেভাবে ট্রাই করব। তো মটর আলুটা আগে সিটি দিয়ে নিলাম, কারণ ওইদিকে রান্নাটার একটু বেশ ঝামেলা আছে। তো সেই জন্য হচ্ছে রুটিটা আগেই করে নেব, কারণ বাই চান্স যদি আমার মেয়ের খিদে পেয়ে যায় তখন রুটিটা কিছু একটা দিয়ে ওকে খেতে দিতে পারবো। তো চলো একে একে রুটিগুলো করে নিই। আর আমার মেয়েকে হচ্ছে আমার হাজব্যান্ড একটুখানি পড়তে বসিয়েছে, মানে ওর টিউশন পড়াও হয়ে গেছে। আসলে আজকে লাইনটার একটুখানি ডিস্টার্ব ছিল, সকাল থেকেই ছিল না। তো অনেকক্ষণ পর্যন্ত বসেই ছিলাম, 8টা সাড়ে 8টা পর্যন্ত বসে বসেই কাটিয়ে দিয়েছি। ভাবছিলাম লাইনটা আসুক তারপরে রান্নাবান্না করব। তো এই করতে করতে না একটু বেশ লেটই হয়ে গেল। তো একবার যখন কিচেনে ঢুকে পড়েছি তখন ঝটপট করে বানিয়ে নেব। তবে বাসনগুলো আজকে সকাল সকাল ধুয়ে নিয়েছিলাম, মানে সকাল সকাল না, বিকেল বিকেল। আজকে বিকেলবেলা একটুখানি ঘুমিয়েছিলাম। তো আমার মেয়ের একটা ফ্রেন্ড আসলো, তো ও এসেই হচ্ছে আমারও ঘুমটা ভাঙিয়ে দিল। মানে আমার ঘুমটা সেই লেগেছিল, তো তখন থেকে মাথাটা ভীষণভাবে ধরে গেছিলো। তো তারপর সন্ধ্যেবেলা একটুখানি চা খেলাম, তখনই ঠিক হয়ে গেছে। আর এখন প্রত্যেকদিন রাত্রিবেলা শুতে না বেশ অনেকটাই লেট হচ্ছে, কারণ প্রত্যেকদিন একটা মুভি দেখা হচ্ছে। তো মুভিটা শেষ হতে হতে দেখা যাচ্ছে কি 12টা বেজে যাচ্ছে। তো সেই জন্য হচ্ছে উঠতেও বেশ লেট হয়ে গেছে। আজকে তো মানে 8টাতে উঠেছিলাম, তো ভাবলাম রান্না হবে কি হবে না। তো ভাবলাম যদি না হয় রান্না, তাহলে হচ্ছে আমার হাজব্যান্ড তো না খেয়ে বেরোবে, কারণ চা বিস্কিট খেয়ে তো আর ও বেরোবে না, বাইরেই খেয়ে নেবে। তো ভাবলাম যে না, রান্নাটা বসিয়ে দিই। যদি শুধু ভাতটাও হয় তাহলে আলু সেদ্ধ ভাতও দিতে পারবো একটা সেদ্ধ ডিম দিয়ে।
তো এইভাবে প্ল্যানিং করেছিলাম, কিন্তু না, টাইমের মধ্যেই হয়ে গেল। তো তোমাদের ওদিকে গরম পড়েছে কিনা একটু জানাবে। আমাদের এদিকে কিন্তু ভীষণ গরম, একটুও ঠান্ডা নেই। আর এখন ঢাকা নেওয়া যায় না। আর সবথেকে বেশি গরম লাগে তো আমার মেয়ের, ও তো বলবে পাখা চালু করার জন্য রাত্রিবেলা। তবে আমার মা ওরা কিন্তু অনেক দিন আগে থেকে পাখা চালু করছে। তো যাই হোক, দেখো এই রুটিটা ফুললো না। তো এরকম হয়, সব রুটিগুলো কিন্তু ফোলে না। আর দেখবে একটা রুটিও যদি না ফোলে না, তখন মনটা বেশ খারাপ হয়ে যায়। আমার মেয়ের তো স্কুল ছুটি হয়ে গেছে। এখন ওর ভর্তিও নেই। তবে সামনেই ওর রেজাল্ট বেরোনোর পরেই জানা যাবে কি ওর কখন মানে ভর্তি। তো আমি তো মামাবাড়ি যাওয়ার প্ল্যানিং করেছিলাম। তো সেই টাইমেই যদি মানে ওর ভর্তি হয় তাহলে হয়তো যাওয়া হবে না। তবে মানে কয়েকদিনের মধ্যেই আমার মা আসবে। আর এখানে দেখো আমার মেয়ে আমার হাজব্যান্ডের মোবাইলটা নিয়ে এসে কোথায় লুকাচ্ছে। বলছে যে আমার সাথে খেলো আর গল্প করো। তো আমার হাজব্যান্ড মোবাইলটা নিয়ে একটুখানি কাজ করছিল, তো মোবাইলটা নিয়ে এসে এখানে লুকিয়ে দিল। তো বাচ্চা ছেলেদের মাথায় কত বুদ্ধি হয়, তাই না? আর যেহেতু ওর কোনো ফ্রেন্ড নেই, সেই জন্য ওর পাপাকেই বলে খেলতে। আর এখানে দেখো জল গরম বসিয়েছি ওই ভুঁড়িটা ধোয়ার জন্য। তো ওটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে হচ্ছে রান্নাটা শুরু করে দেব। তো প্রথমে কড়াইয়ে তেল দিলাম, তারপর দিলাম হচ্ছে তেজপাতা। কি কি গোটা মশলা দেবো সেগুলোই হচ্ছে আমার হাজব্যান্ডের কথা মতোই দিচ্ছি, কারণ ওগুলো দিলে মানে স্মেলটা ভালো হয়। তো ও সেগুলোই বলে বলে দিচ্ছিল। এই যে স্টারটা, এইটা দেবো মাটনে। যদি এই স্টারটা দেওয়া যায় না, তাহলে দেখবে মানে মানে যে মাটনের যে স্মেলটা, সেটাই কিন্তু মাটন হয়ে যায়। আর এই আরেকটা জয়ত্রী না কি বলে এটা, এটা দিয়ে দেবো। তো আমার হাজব্যান্ড বলল যে নামটা পড়ে তারপর বলো। তো আমি বললাম এখানে তো ধানবাদ সিটি বাজার লেখা আছে। তো ওটা নিয়ে হাসাহাসি করছিলাম যে না, ওর নিচেই লেখা ছিল জয়ত্রী। আর এই যে এরপর হচ্ছে পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি অল্প পরিমাণেই দিয়েছি, যেহেতু আবার পেস্ট করা রয়েছে। তো এরপর অল্প একটুখানি নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা ভালো করে মুদে যায়। তো মানে নরম হয়ে যায় আর কি। তো পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ধুয়ে রাখা ভুঁড়ি, তারপর মেটে যা যা ছিল সব টুকরো করে কেটে নিয়েছিলাম। এই যে দেখো ভালো করে কেটে হচ্ছে ফ্রেশ করে ধুয়ে নিই, তারপর এখন দিচ্ছি। আর জানি না বাড়িতে বানিয়ে কীরকম লাগবে, তবে রান্না করার পর বেশ ভালোই লাগে। আর ঠেলাতে তো অনেকবার খেয়েছি, বেশ ভালো লাগে। আর এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে সিজনের চাটনি। তো ওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা, দেখাতে ভুলে গেলাম, ওই জন্য এটাতে একটা লালচে লালচে কালার এসছে। আর এরপর আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছি। তো এরপর হচ্ছে এটাকে 8টা মতো সিটি দিয়ে তারপর মটরটার সাথে মিক্স করে তারপর আরেকটা সিটি দিলে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে, আর খেতেও বসে পড়েছি। ভীষণ খিদে পেয়ে গেছে আমাদের সবারই। আর ঝালটা একটুখানি কম দিয়েছিলাম যাতে আমার মেয়েও খেতে পারে। তো আমার মেয়েও কিন্তু খেয়েছে, তবে মাটনের যে টুকরোগুলো সেগুলো কিন্তু খায়নি ও। ও শুধু ঘুগনিটা দিয়েই খেয়েছে, আর ঝালটাও কম হয়েছিল। তো এই যে আমি বেড়ে নিচ্ছি, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো আমার পুরো ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর পাশে যে বেল বাটনটি আছে ওটা প্রেস করে নিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যখন সময় পাবে আমার ভিডিওটা টাইম করে দেখে নিতে পারবে। তো চলো বন্ধুরা, খাবার খেয়ে নিই। আর এই যে সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। তো অনেকটাই পরিমাণে হয়েছে, ভাবতে পারিনি যে অনেকটাই হয়ে যাবে। আসলে মটরটাও পরিমাপটা বোঝা যাচ্ছিল না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, বেড়ে গেলে হচ্ছে রেখে দেবো। বন্ধুরা এরপরে কিন্তু আরও দুটো জিনিস অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে কুচনো পেঁয়াজ লঙ্কা, আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে চাট মশলা। তো এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পরেই কিন্তু একদম অরিজিনাল দোকানের যেমন চটপটি দিয়ে ঘুগনি হয় সেরকমই লাগছিল, সেম টু সেম, ভীষণ সুন্দর খেতে লাগছিল। তো আজকের আমাদের ডিনারটা তো একেবারে জমে গেছিলো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে।